আমাদের এই দরবারটা পুনরায় চালু করে দিয়েছেন, আমরা বাবার মুখখানা দেখতাম, বাবার কাছে যাইতাম। ভাঙছে প্রথম 10 কোটি টাকা চাইছিল, এটা দেয় নাই, এই জন্যই ভাঙছে। এবং একটা পুকুর আছে, সেটা কিছু করলে সব গুণা জোরে পড়ে যায়। একটা মসজিদ আছে, ওটা বানিয়েছে মক্কা মদিনা, ভণ্ডামি করতো, নারী পুরুষ একসাথে গাঁজামত খাইতো এবং কি তার পেশা সাজা করা হতো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ। লুটপাট করে নেওয়া হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। বিভিন্ন ভবনে থাকা শুধু সামগ্রী নয়, দরজা জানালা সহ কেটে নেওয়া হয়েছে গাছপালাও। স্থানীয়দের অভিযোগ, শিরক ও বিদাতি কর্মকাণ্ড চলত মুর্শিদপুর দরবার শরীফে। তবে দরবারের অনুসারীদের দাবি, এমন কোনো কাজই সেখানে করা হয়নি, বরং ইসলামের নিয়ম কানুন মেনে ইবাদতবন্দি করা হতো। চলতি বছরে 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনে পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট সরকারের। এরপর মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয় জনতা মিলে 26 ও 28 নভেম্বর 2 দফায় হামলা চালায় শেরপুর জেলার কুসুমহাটি লসমপুর গ্রামে অবস্থিত মুর্শিদপুর দরবার শরীফে। এ সময় দরবার শরীফের ভেতরে থাকা কয়েকটি ভবনে মালামাল লুট করে দুষ্কৃতিকারী ও সুবিধাভোগীরা। খুলে নেওয়া হয় দরজা জানালা, গ্রিল ও গেট, সাথে কেটে নেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছপালাও। এরপর আগুনে পুড়িয়ে দেওয়া হয় ভেতরের ভবনগুলো। আমাদের এই দরবারটা পুনরায় চালু করে দিয়েছেন, আমরা বাবার মুখখানা দেখতাম, বাবার কাছে যাইতাম, আর কোনো কিছু দাবি নাই, আমরা শুধু দরবারে যাই বাবাকে দেখবো, আর কি বলবো। ওনারা বলে মাদ্রাসার যারা শিক্ষক আছেন, ছাত্ররা আছেন এবং এলাকার কিছু কৌমি ওহাবি কিছু মতবাদরা আছেন, এরা দরবারকে পছন্দ করে না। কি জন্য পছন্দ করে না? ওরা বলে, ওরা জানে দেখে, তারপর ওনারা বলে যে ওখানে নামাজ পড়ে না। শান্তি চাই, শৃঙ্খলা চাই, আমরা আবারই ওই দরবারে আমরা প্রতিষ্ঠিত হইতে চাই, আবারই দরবারে আমরা যাইতে চাই। এই সময় হামলা ও সংঘর্ষে নিহত হয় এক ব্যক্তি। এই ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হলে অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যায় উভয় পক্ষ। স্থানীয়দের দাবি, ইসলামের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলত মুর্শিদপুর দরবার শরীফে। ভাঙছে প্রথম 10 কোটি টাকা চাইছিল, এটা দেয় নাই, এই জন্যই ভাঙছে। তারপরে বিভিন্ন ফতোয়া দিত যে পিসাব বন্ড, এই সেই, এখানে শেষ দেওয়া হয়, সেরে হয়, বেদাত হয়, এগুলা ফতোয়া দিয়া, কিন্তু মূলেতে কিন্তু তারা টাকা চাইছিল, এটাই আসল কথা। এইভাবেই তারা অত্যাচার করে সব কিছু লুট করে নিয়ে গেছে। এখানে অনেক হাজার হাজার কোটি টাকার মাল ছিল এবং গাছ তো দেখতেই পাচ্ছেন, কোটি কোটি টাকার গাছ, এগুলো সব কাটে নিয়ে গেছে। সে বন্ধ ছিল, তারপরে সেজদা করা হতো এবং সে একটা ব্রিজ বানাইছে, সেটাকে পুলসিরাতে ব্রিজ, সেটা পার হলে জানাতে সময় আর পার হওয়া লাগবে না। এবং একটা পুকুর আছে, সেটা কিছু করলে সব গুণা জোরে পড়ে যায়। একটা মসজিদ আছে, ওইটা বানিয়েছে মক্কা মদিনা, ওইটা নাকি নাচ করলে হজের সব কাজ আর হজ হয়ে যায়। আর সে ভণ্ডামি করতো, নারী পুরুষ একসাথে গাঁজামত খাইতো এবং কি তার পেশা সাজা করা হতো। নারী পুরুষ কোনো পার্থক্য না, একসাথে থাকতো। এসব কারণে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে গুড়িয়ে দেয় দরবার শরীফ। আমরা ওদের এগেনস্টে কোনো কথা বলি না, কারণ আমরা সুফিবাদ পছন্দ করি এবং শান্তির ধর্ম ইসলাম, আমরা ইসলামের অনুসারী। তবে স্থানীয়দের দাবি, ধর্মীয় নিয়ম মেনে ইবাদতবন্দি করা হতো মুর্শিদপুর দরবারে। শান্তি চাই, বাবাদান দরবার শরীফে আসি, বাবাদান সাত মুখান আমরা দেখবো। আপনাদের কাছে একটা মিনতি, আমরা সবাই সকলে মিলেমিশে যেভাবে হোক মীমাংসার পথ তৈরি করে আমাদের দরবার শরীফকে আবার পুনরায় আগের মতো করে দেন, তাতে আমাদের শান্তি। বাংলা ভারত মিল্লা খাজা এনায়েতপুরীর 1250 খানকা শরীফ আছে। এই 1250 খানকা শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেখানে এক জায়গায় হয়, সমবেত হয়। আবারও দরবারের নিয়ন্ত্রণ পেতে সরকারের কাছে দাবি জানান তারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আল্লাহর প্রেমের মানুষ, আমরা রাসূলের মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি করার জন্য আমরা পীরের বাড়িতে যাই। আমরা ওলি আল্লাহ, আমরা সুফিবাদের মানুষ, আমরা আপনারা সাংবাদিক ভাই, আমরা শান্তি চাই, আমরা সুস্থভাবে আমরা ওই দরবারে আবার আমরা সমবেত হয়ে আমরা অনুষ্ঠান করতে পারি,
এইটাই আমাদের দাবি। 90-এর দশকে কয়েকশো বিঘা জমিতে দরবার শরীফ নির্মাণ কাজ শুরু করেন খাজা এনায়েতপুরীর ছেলে সাইফুদ্দিনের সন্তান পরিচয় দানকারী বদরুদ্দোজা হায়দার। এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসাদুজ্জামান নূর, এশিয়ান টেলিভিশন।